যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। হ্যাঁ বন্ধুরা, আজকে এই জগতের মা শ্রী শ্রী মা শারদার একটি অলৌকিক কাহিনী আমি আপনাদেরকে বলবো। গল্পটি কেউ স্কিপ না করে মন দিয়ে পুরোটা শোনার অনুরোধ রইল। জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর অবধি সুদীর্ঘ পথ পায়ে হেঁটে আসার সময় দস্যুর কবলে পড়েছিলেন মা শারদামণি। সে তো বহুদিন আগেকার কথা। জনশূন্য প্রান্তর পার হয়ে জননী শারদা চলেছেন দক্ষিণেশ্বরের পথে, সঙ্গে কয়েকজন প্রবীণা মহিলা, আর আছেন ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শিবরাম ও লক্ষ্মী। দিনের আলো তখনও মিলিয়ে যায়নি। মাইলের পর মাইল ভেঙে চলেছেন যাত্রীদল। তারা পথ চলেছেন, পথ চলার ডাকে। এদিকে দিনের আলো মিলিয়ে গেল, সন্ধ্যা হয়েছে, থমথম করছে জনশূন্য পথ। এগিয়ে চলেছেন মা শারদা, মা জননীর সঙ্গে শিবরাম ও লক্ষ্মী, আর সঙ্গে দুজন সঙ্গিনী। মা চলেছেন, হঠাৎ মায়ের কানে ভেসে আসে কাদের পদধ্বনি। জননী থমকে চেয়ে দেখেন দীর্ঘ এক বলিষ্ঠাকৃতি পুরুষ এগিয়ে আসছে তারই দিকে। তার সঙ্গে ভীষণাকৃতি অনুচর দল, হাতে তাদের বালা আর লাঠি, মাথায় তাদের ঝাঁকড়া চুল, ঘন আধার ছেয়ে আছে চারিদিকে। মায়ের বুঝতে বাকি থাকে না তেলোভেলোর মাঠের ডাকাতেরা আসছে হাড় এড়ে শব্দে, এবার ঝাঁপিয়ে পড়বে যাত্রী দলের উপর। মা নির্ভীকা, অকুত ভয়া। শুধালেন, মা কে তুমি? মার কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল অন্ধকার প্রান্তরে। এ কণ্ঠস্বরে এত মধু! চমকে তাকালো ডাকাত। দেখলে বরাভয়া প্রসন্ন মূর্তি, আনন্দময়ী মা। হিংস্র শব্দের মতো ভয়ঙ্কর দস্যু যেন এক নিমেষে দীনভক্তে পরিণত হলো। মা বললেন মধুর স্বরে, বাবা, আমার সঙ্গীরা সব পালিয়ে গেছে, আমি যে পথ চিনি নে। বাবা, তোমার জামাই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালী মন্দিরে আছেন, আমি তারই কাছে যাচ্ছি। মধুর কণ্ঠে মধু ছড়িয়ে পড়ল, পাষাণ গলে গিয়ে অশ্রু বন্যায় পরিণত হলো। ডাকাত সর্দার মাকে নিয়ে গেল তার কুটিরে। সেখানে আছে তার পত্নী। তার হাত দুটো ধরে বললেন, মা, মা, আমি তোমার মেয়ে শারদা। কি বিপদেই না পড়েছিলুম যদি আমার বাবা এসে না পড়তেন। মরু প্রান্তরে বয়ে গেল অলকানন্দার প্লাবন ধারা। সারা রাত লাঠি হাতে কুটির দ্বারে পাহারা দেয় ডাকাত বাপ। স্নেহরসী ভূমিতলে শয্যা পেতে দেয় ডাকাত মা। ভোর হয়েছে, আবার পথ চলা শুরু। এবার একা নয়, সঙ্গে এক রাত্রি পাতানো ডাকাত মা বাপ। কোন জাদুমন্ত্রে সব যেন বদলে গেল। বিদায়ের মুহূর্তে কাঁদেন ডাকাত মা, ডাকাত বাপ, কাঁদেন জননী শারদা। পরবর্তীকালে কান্নার সাগরে জেগে ওঠে মেঠো পথ। পরবর্তীকালে শারদা বলেছেন নিজেই, ডান দিকে রাস্তায় আমার মা বাপ চলে গেল, আর আমি বাঁ দিকের রাস্তা দিয়ে সোজা চলে এলুম। যতদূর দেখা যায় ফিরে ফিরে তারা তাকায় আর কাঁদে। পৃথিবীর ইতিহাসে জননী শারদার পাতানো ডাকাত মা, ডাকাত বাবা অমর হয়ে আছে। বিশ্ব জননী শ্রীমা শারদার এই আশ্চর্য ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। এরকম আরও কাহিনী আমি আপনাদের কাছে তুলে ধরব।